6 মাসের চ্যালেঞ্জ কেন গুরুত্বপূর্ণ? জীবনকে নতুনভাবে সাজানোর জন্য 6 মাস একটি আদর্শ সময়। এই সময়টি খুব কমও নয় আবার খুব বেশিও নয়। এটি আপনাকে গভীরভাবে পরিবর্তন করার জন্য যথেষ্ট সুযোগ দেয়। এই 6 মাস আপনি নিজেকে একটি নতুন লক্ষ্য দিতে পারেন, পুরনো অভ্যাসগুলো ভেঙে ফেলতে পারেন এবং এমন কিছু দক্ষতা অর্জন করতে পারেন যা আপনার ভবিষ্যৎকে বদলে দেবে। এই যাত্রায় আপনি একা নন। এই 8টি চ্যালেঞ্জ আপনাকে পথ দেখাবে, অনুপ্রাণিত করবে এবং আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে। মনে রাখবেন, পরিবর্তন একদিনে আসে না, কিন্তু ধারাবাহিক প্রচেষ্টায় আসে। চ্যালেঞ্জ 1, ডিজিটাল ডিটক্স এবং সচেতনতা। বর্তমান সময়ে আমাদের জীবনের সবচেয়ে বড় একটি অংশ দখল করে আছে ডিজিটাল জগৎ। সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং অনলাইন বিনোদন আমাদের মূল্যবান সময় কেড়ে নেয়। প্রথম চ্যালেঞ্জটি হল ডিজিটাল ডিটক্স। প্রতিদিন অন্তত 2-3 ঘণ্টা সমস্ত ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকুন। এই সময়টুকুতে আপনি বই পড়তে পারেন, প্রকৃতির মাঝে হাঁটতে পারেন, অথবা নিজের পছন্দের কোনো শখের পেছনে সময় দিতে পারেন। কিভাবে শুরু করবেন? দিনের একটি নির্দিষ্ট সময় ঠিক করুন যখন আপনি মোবাইল বা কম্পিউটার ব্যবহার করবেন না। নোটিফিকেশন বন্ধ করে রাখুন যাতে অপ্রয়োজনীয় মনোযোগ নষ্ট না হয়। ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকার সময়টুকুতে কি করবেন তার একটি তালিকা তৈরি করুন। এই চ্যালেঞ্জটি আপনাকে নিজের মনকে শান্ত করতে এবং বাইরের জগতের কোলাহল থেকে নিজেকে মুক্ত করতে সাহায্য করবে। যখন আপনি নিজের সাথে একা সময় কাটাবেন, তখন নিজেকে আরও ভালোভাবে জানতে পারবেন। চ্যালেঞ্জ 2, নতুন দক্ষতা অর্জন। আপনি যা জানেন তা আপনার একটি সম্পদ, কিন্তু আপনি যা জানেন না তা আপনাকে থামিয়ে রাখে। দ্বিতীয় চ্যালেঞ্জটি হল এমন একটি নতুন দক্ষতা শেখা যা আপনার ক্যারিয়ার বা ব্যক্তিগত জীবনে সাহায্য করতে পারে। এটি হতে পারে একটি নতুন ভাষা, কোডিং, পাবলিক স্পিকিং অথবা গ্রাফিক ডিজাইনিং। কিভাবে শুরু করবেন? আপনার আগ্রহ এবং ভবিষ্যতের লক্ষ্যের সাথে মিল রেখে একটি দক্ষতা বেছে নিন। অনলাইন কোর্স যেমন কোর্সেরা, এডসি, উডমি বা স্থানীয় কর্মশালায় যোগ দিন। প্রতিদিন অন্তত 1 ঘণ্টা করে সময় দিন নতুন কিছু শেখার পেছনে। নতুন দক্ষতা শেখা শুধুমাত্র আপনার জ্ঞান বৃদ্ধি করবে না, বরং আপনার আত্মবিশ্বাসও অনেক বাড়িয়ে দেবে। এটি আপনাকে নতুন সুযোগের দরজা খুলে দেবে। চ্যালেঞ্জ 3, আর্থিক স্বাধীনতা এবং সচেতনতা। অর্থনৈতিক চাপ আমাদের মানসিক শান্তির একটি বড় বাধা। তৃতীয় চ্যালেঞ্জটি হল আপনার ব্যক্তিগত আর্থিক বিষয়ে সচেতন হওয়া এবং আর্থিক স্বাধীনতা অর্জনের দিকে প্রথম পদক্ষেপ নেওয়া। এর অর্থ রাতারাতি ধনী হয়ে যাওয়া নয়, বরং অর্থকে একটি শৃঙ্খলার মধ্যে আনা। কিভাবে শুরু করবেন? খরচের হিসাব রাখুন। 1 মাস ধরে আপনার প্রতিটি খরচের হিসাব রাখুন। ছোট থেকে বড় সব খরচ নোট করুন। এতে আপনি বুঝবেন আপনার টাকা কোথায় যাচ্ছে। বাজেট তৈরি করুন। আপনার আয়ের উপর ভিত্তি করে একটি মাসিক বাজেট তৈরি করুন। অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন। সঞ্চয় শুরু করুন। প্রতি মাসে আপনার আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করার অভ্যাস করুন, তা যত ছোটই হোক না কেন। পেমেন্ট টু ইয়োরসেলফ ফার্স্ট, এই নীতি অনুসরণ করুন। আর্থিক বিষয়ে সচেতনতা আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি দেবে এবং ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে। চ্যালেঞ্জ 4, শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দিন। আপনার শরীর এবং মন আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। চতুর্থ চ্যালেঞ্জটি হল আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য প্রতিদিন অন্তত 1 ঘণ্টা সময় দেওয়া। এটি হতে পারে ব্যায়াম, ধ্যান অথবা স্বাস্থ্যকর খাবার প্রস্তুত করা। কিভাবে শুরু করবেন? ব্যায়ামের রুটিন। প্রতিদিন 3-0 মিনিট দ্রুত হাঁটা, জগিং বা যে কোনো ধরনের ব্যায়াম করুন। এটি আপনার শরীরকে সচল রাখবে। সুষম খাবার, জাঙ্ক ফুড এবং প্রক্রিয়াজাত খাবার কমিয়ে আনুন। তাজা ফল, শাকসবজি এবং প্রোটিন সমৃদ্ধ খাবারকে প্রাধান্য দিন। ধ্যান ও মননশীলতা। প্রতিদিন 1-5 মিনিট ধ্যান বা গভীর শ্বাসপ্রশ্বাসের অনুশীলন করুন। এটি আপনার মনকে শান্ত করবে এবং মানসিক চাপ কমাবে। যখন আপনি শারীরিকভাবে সুস্থ এবং মানসিকভাবে শক্তিশালী থাকবেন, তখন বাকি চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা আপনার জন্য অনেক সহজ হবে। চ্যালেঞ্জ 5, নতুন অভ্যাস গড়ে তুলুন। আমাদের জীবন আমাদের অভ্যাসের সমষ্টি। ভালো অভ্যাস আমাদের উন্নতির পথে নিয়ে যায়, আর খারাপ অভ্যাস আমাদের পিছিয়ে দেয়।
পঞ্চম চ্যালেঞ্জটি হল একটি নতুন ইতিবাচক অভ্যাস গড়ে তোলা এবং সেটিকে 6 মাস ধরে ধরে রাখা। এটি হতে পারে প্রতিদিন সকালে তাড়াতাড়ি ওঠা, কৃতজ্ঞতা প্রকাশ করা বা কোনো সৃজনশীল কাজ করা। কিভাবে শুরু করবেন? ছোট থেকে শুরু করুন। এমন একটি অভ্যাস বেছে নিন যা খুব কঠিন নয়। যেমন প্রতিদিন 1 মিনিট মেডিটেশন করা। লক্ষ্য স্থির করুন। অভ্যাসটি কেন শুরু করছেন তার কারণ খুঁজে বের করুন। এটি আপনাকে অনুপ্রেরণা যোগাবে। একটি রুটিন তৈরি করুন। প্রতিদিন একই সময়ে অভ্যাসটি অনুশীলন করার চেষ্টা করুন। এটি আপনার মস্তিষ্ককে একটি নির্দিষ্ট কাজে অভ্যস্ত করে তুলবে। একটি নতুন অভ্যাস গড়ে তোলা কঠিন হতে পারে, কিন্তু 6 মাস ধরে এটি অনুসরণ করলে তা আপনার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে যাবে। চ্যালেঞ্জ 6: নেতিবাচকতা থেকে দূরে থাকুন। নেতিবাচক চিন্তা এবং নেতিবাচক মানুষ আপনার শক্তিকে নিঃশেষ করে দেয়। ষষ্ঠ চ্যালেঞ্জটি হল আপনার চারপাশের নেতিবাচকতা থেকে নিজেকে রক্ষা করা। এর মানে এই নয় যে আপনি বাস্তবতাকে উপেক্ষা করবেন, বরং এর মানে হল আপনি ইতিবাচক দিকগুলোতে মনোযোগ দেবেন। কিভাবে শুরু করবেন? নেতিবাচক চিন্তা চিহ্নিত করুন। আপনার মনে যখন নেতিবাচক চিন্তা আসে, তখন সেগুলোকে সচেতনভাবে চিহ্নিত করুন এবং সেগুলোর উৎস খুঁজে বের করুন। ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটান। এমন মানুষের সঙ্গে মিশুন যারা আপনাকে অনুপ্রাণিত করে, সমর্থন দেয় এবং ইতিবাচক শক্তি ছড়ায়। কৃতজ্ঞতা অনুশীলন করুন। প্রতিদিন অন্তত 3টি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। এটি আপনার মনকে ইতিবাচকতায় ভরিয়ে তুলবে। এই চ্যালেঞ্জটি আপনাকে মানসিক শান্তি দেবে এবং আপনার লক্ষ্য অর্জনের পথে আসা বাধাগুলো মোকাবিলা করার সাহস দেবে। চ্যালেঞ্জ 7: ব্যর্থতাকে বন্ধু হিসেবে গ্রহণ করুন। ব্যর্থতা জীবনের একটি অপরিহার্য অংশ। কিন্তু অনেকেই ব্যর্থতাকে ভয় পান এবং এর কারণে নতুন কিছু শুরু করতে দ্বিধা করেন। সপ্তম চ্যালেঞ্জটি হল ব্যর্থতাকে একটি শেখার সুযোগ হিসেবে দেখা, কোনো অন্তিম পরিণতি হিসেবে নয়। কিভাবে শুরু করবেন? ব্যর্থতার কারণ বিশ্লেষণ করুন। কোনো কাজে ব্যর্থ হলে হতাশ না হয়ে শান্তভাবে তার কারণগুলো বিশ্লেষণ করুন। কোথায় ভুল হয়েছে, কি করলে ভালো হতো, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজুন। পুনরায় চেষ্টা করুন, ভুল থেকে শিখুন এবং নতুন উদ্যমে আবার চেষ্টা করুন। মনে রাখবেন, অনেক সফল মানুষই একাধিকবার ব্যর্থ হয়েছেন। নিজেকে ক্ষমা করুন। ব্যর্থতার জন্য নিজেকে দোষারোপ না করে নিজেকে ক্ষমা করুন এবং সামনের দিকে এগিয়ে যান। যখন আপনি ব্যর্থতাকে ভয় পাবেন না, তখন আপনি ঝুঁকি নিতে এবং নতুন কিছু চেষ্টা করতে আরও বেশি আত্মবিশ্বাসী হবেন। চ্যালেঞ্জ 8: নিজের গল্প তৈরি করুন। আপনার জীবন আপনার একটি নিজস্ব গল্প। আপনিই সেই গল্পের লেখক। অষ্টম এবং শেষ চ্যালেঞ্জটি হল আপনার জীবনের গল্পটি সাজানো এবং অন্যদের সাথে ভাগ করে নেওয়া। এটি শুধু আপনার ব্যক্তিগত পরিবর্তনই নয়, বরং অন্যদেরও অনুপ্রাণিত করার একটি মাধ্যম। কিভাবে শুরু করবেন? আপনার জার্নি নোট করুন। এই 6 মাসে আপনি কি চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন, কি শিখেছেন এবং কি অর্জন করেছেন তা একটি ডায়েরিতে লিখে রাখুন। আপনার গল্প ভাগ করে নিন। সোশ্যাল মিডিয়া, ব্লগ বা ব্যক্তিগত কথোপকথনে আপনার এই 6 মাসের অভিজ্ঞতা শেয়ার করুন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি অন্যদের জন্য একটি উদাহরণ তৈরি করতে পারবেন। সবশেষে মনে রাখবেন, এই 6 মাসের চ্যালেঞ্জ শুধু একটি যাত্রা নয়, বরং এটি আপনার জীবনের বাকি সময়ের জন্য একটি শক্তিশালী ভিত্তি। এই 8টি চ্যালেঞ্জ আপনাকে আরও শক্তিশালী, আরও সচেতন এবং আরও সফল হতে সাহায্য করবে।